রিপেয়ারিং হেল্প বাই শেখ হাসমত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার হাতে দেখতে পাচ্ছ ওরিয়েন্ট কোম্পানির একটা 9 ওয়াট এলইডি বাল্ব। এই এলইডি বাল্বটার যে সমস্যা, লাইটটা অনেক কম হচ্ছে, এটাই এর মূল প্রবলেম। তো তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো প্রবলেমটা। প্রথমে লাইটটা অনেকটা কম হচ্ছে, তো এটাকেই রিপেয়ারিং করব এই ভিডিওটার মাধ্যমে। তো দেখো জ্বলছে ঠিকই, কিন্তু অনেক লাইট কম। একদম সহজ সিস্টেমে তোমাদেরকে দেখাবো, নতুন নিয়মে, যাতে করে এই কাজটা তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারো। ভিডিওটা টানবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রথমে কভারটা খুলে নিচ্ছি, ডিফিউজারটা খুলে নিলাম। তো এরপর এইখানে B22 ক্যাপের উপরে যে দু জায়গা সোল্ডারিং করা আছে, সোল্ডারিংগুলো ডিসোল্ডারিং করে নেবো। এই জায়গাটা ডিসোল্ড করার জন্যে সোল্ডারিং আয়রনটা অতিরিক্ত হিট হতে হবে। ফ্যানটা আমি বন্ধ করে দিই, কারণ ফ্যানটা চলছে বলে অটোমেটিক রাউন্ডটা গলে যাবে। এইভাবে তোমরা এই জায়গাটা ডিসোল্ড করে দেবে। এইভাবে এখানটা ডিসোল্ড করে নিতে হবে, রাংগুলো খালি করে নিতে হবে। এবার ড্রাইভারটা খুলে যাবে। তো দেখো আমি ড্রাইভারটা খুলে নিলাম। এইখানে দেখো এইখানে যে বড় ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারটা এমনি দেখা যাচ্ছে যেটা খোলেনি, কিছু হয়নি। তো আমি আউটপুট ভোল্টেজটা মেপে দেখব আউটপুট ভোল্টেজটা কতটা আছে। আউটপুট ভোল্টেজটা মাপবো। এই প্রবলেমটা শুধু ওরিয়েন্ট কোম্পানি এলইডি বাল্বের ক্ষেত্রেই যে এই প্রবলেমটা হয় সেরকম নয়, যে কোনো এলইডির এই প্রবলেমটা হতে পারে। সমস্ত কোম্পানি এলইডির এই প্রবলেমটা হতে পারে, তো একই ফল্ট হতে পারে, একইভাবে সমস্যা তোমরা ক্লিয়ার করতে পারবে। ভোল্টেজটা মাপার জন্য একটা মাল্টিমিটার নেব। মাল্টিমিটারে 200 রেঞ্জে রাখবো ডিসি। একটা বোর্ড নেব ভোল্টেজটা চেক করার জন্য। এইখানে আমি দুটো তার সোল্ডারিং করে নিয়েছি আগে ভোল্টেজটা মাপার জন্য। প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভিডিওটা টেনে দেখবে না, তাহলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। তো দেখো এবার আমি লাইনের সাথে সংযুক্ত করব ড্রাইভারটাতে। ড্রাইভারের ভোল্টেজটা আমি মেপে তোমাদেরকে দেখাবো। তো দেখো এইখানে আউটপুট ভোল্টেজ 64 ভোল্টেজ আছে। তো 64 ভোল্টেজ আছে, এটা মিনিমাম 70 থেকে 71 ভোল্টেজ থাকা দরকার। তো এবার আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করব। তো এই ক্যাপাসিটারটা না হলে আরও কি ক্যাপাসিটারটা চেঞ্জ করে প্রবলেম যদি না সলভ হয়, আরও আমি অন্য পার্টস চেঞ্জ করবো বা চেক করবো, দেখাবো তোমাদেরকে। ওই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা টানবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ভিডিওটা যদি টেনে দেখো তাহলে কিন্তু এই কাজগুলো করতে
অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারে। কেননা আমি সমস্যাটা পুরোভাবে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা যখন এই কাজটা করবে নিজেদের বাড়িতে তখন এক চান্সে তোমরা এই কাজটা করতে পারবে। ক্যাপাসিটিটা আমি খুলে নেব। তো এইখানে পেস্ট দিয়ে সোল্ডারিং আয়রনটা ধরলেই ক্যাপাসিটারটা খুলে যাবে। তো এইভাবে টানলে অটোমেটিক ক্যাপাসিটারটা খুলে যাবে। ক্যাপাসিটারটা আমি খুলে ফেললাম। এখানে মানটা দেখো 68 ইউএফ 100 ভোল্ট। তো সেম মানেরই আমি লাগাবো ক্যাপাসিটার একটা। তো আমি পুরোনো ড্রাইভার থেকে খুলে নিয়েছি, তো তোমরা নতুনও মার্কেটে কিনতে পাবে, দামও খুব একটা বেশি নয়। তো এইখানে লাগাবার সময় অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাতে হবে। তো এইখানে মাইনাস চিহ্নিত করা আছে, যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা মাইনাস হবে, আর এই দিকটাও দেখো যে দিকটা মাইনাস চিহ্নিত করা আছে ওই দিকটা মাইনাস হবে। তো আমি ওপর দিয়েই লাগিয়ে নিচ্ছি। মাইনাসের সাথে মাইনাস লাগাবো, প্লাসের সাথে প্লাস সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার সময় একটা পার্টসের সাথে আর একটা পার্টসের যেন না টাচ হয়ে যায়। টাচ যদি হয়ে যায় তাহলে কিন্তু সার্কিটটার কাজ হবে না, সমস্যায় পড়তে হবে। ওই জন্য সোল্ডারিংটা খুব সাবধানের সাথে করবে, যেন একটা পার্টসের সাথে একটা পার্টসের টাচ যেন না হয়। তো দেখো আমি সোল্ডারিং করে নিলাম। তো মাইনাসের দিকে মাইনাস, প্লাসের দিকে প্লাস। তো এবার আমি ভোল্টেজটা তোমাদেরকে মেপে দেখাবো, কতটা ভোল্টেজ বাড়লো বা লাইটটা বাড়লো নাকি সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে ভোল্টেজ কিন্তু একই আছে, ভোল্টেজ বাড়েনি, 65 ভোল্টই আছে, তার মানে ক্যাপাসিটার ঠিকই আছে। তো এবার আমি এমসিবিসিবি যে প্লেটটা আছে প্লেটটাকে চেঞ্জ করে দেখব লাইটটা বাড়লো কি বাড়লো না। এখানে আমি একটা এমসিবিসিবি এসএমডি প্লেট নিয়েছি, তো ওটাকে আমি চেঞ্জ করে দেখব। তার জন্য ডিসঅন করে নেব। ভোল্টেজটাও তোমাদেরকে মেপে দেখাবো। তোমরা এইখানেও সোল্ডারিং করতে পারো বা ক্যাপাসিটারের লেগেতেও সোল্ডারিং করতে পারো, কোনো সমস্যা নেই। তো মিটারের যে তারগুলো লাগিয়েছিলাম ওগুলো খুলে নেব। এমসিবিসিবি প্লেটটা আমি লাগিয়ে নিয়েছি। তো এবার তোমাদেরকে আমি দেখাবো ভোল্টেজটা কতটা বাড়লো বা লাইটটা বাড়লো নাকি। তো দেখো লাইটটা অনেকটা কমই আছে, তো খুব একটা বাড়েনি। তো এরপর আমি আর একটা যে কাজ করব সেটাকে আমি তোমাদেরকে দেখাবো। এইখানে যে ছোট ক্যাপাসিটারটা আছে এই ছোট ক্যাপাসিটারটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব ভোল্টেজ বাড়লো কি বাড়লো না বা লাইট বাড়লো কি বাড়লো না, ওটা তোমাদেরকে এবার দেখাবো। ক্যাপাসিটারটা আমি অলরেডি খুলে নিয়েছি। তো দেখো এখানে 2.2 ইউএফ 50 ভোল্ট সেম মানের আমি একটা ক্যাপাসিটার নিয়েছি, ওটা আমি লাগাবো, লাগিয়ে দেখব ভোল্টেজটা কতটা বাড়লো। তো সেম পদ্ধতি, যেরকম মাইনাসের সাথে মাইনাস, মাইনাস দিকে মাইনাস কানেকশান হবে, প্লাস দিকে প্লাস কানেকশান হবে। বড় ক্যাপাসিটারটা যেভাবে লাগানো দেখিয়েছিলাম ছোটোটাও ঠিক সেইভাবেই লাগাতে হবে। তো সোল্ডারিং করে নেবো আমি।
সোল্ডারিং করে নিলাম। তো এবার ভোল্টেজটা মেপে দেখব বা লাইটটা কতটা বাড়লো সেটা দেখব। তো দেখো বন্ধুরা, লাইট বেড়ে গেছে। এখানে ভোল্টেজটা 60 ভোল্টেজই আছে, কিন্তু লাইটটা অনেকটা বেড়ে গেছে। তো দেখো তোমরা বুঝতে পারবে। তো দেখো লাইটটা কতটা বেড়েছে, তার মানে বুঝতে পারলে এখানে ভোল্টেজ 60ই আছে, কিন্তু লাইটটা অনেকটা বেড়েছে। তোমরা দেখতে পেলে, তোমাদের সামনে আমি করে দেখালাম। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে তোমরা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবে। ওকে, তো বন্ধুরা, তো দেখো এই প্রবলেমগুলো কিভাবে তোমরা সলভ করবে। এত না খেটে তোমরা এক চান্সে এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। তো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা এই প্রবলেমটা সলভ করবে। তোমরা এক চান্সে এরকম যদি প্রবলেম হয়, তোমরা এই বড় ক্যাপাসিটারটা প্লাস হচ্ছে ছোট ক্যাপাসিটারটা দুটোই চেঞ্জ করবে প্রথমে। তো যেটা দেখা গেল, তো ছোট ক্যাপাসিটারটাই প্রবলেম ছিল, 2.2 ইউএফ 50 ভোল্ট। এই ক্যাপাসিটারটা প্রথমে যদি চেঞ্জ করে দেওয়া হতো, তাহলে এত খাটার দরকার হতো না, এক চান্সেই প্রবলেমটা ক্লিয়ার হয়ে যেত। তার মানে তোমাদের কাছে যদি এরকম ধরনের কোনো সমস্যা আসে, যে কোনো ওয়ার্ডের বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব, তো এই ধরনের যদি সমস্যা আসে, তো প্রথমে তোমরা ছোটো ক্যাপাসিটারটা 2.2 ইউএফ 50 ভোল্ট এই ক্যাপাসিটার চেঞ্জ করবে, সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। বড় ক্যাপাসিটার চেঞ্জ করার দরকার হবে না। তো যদি তারপরও না হয়, তখন বড় ক্যাপাসিটারটা চেঞ্জ করবে। ওকে, তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।